আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে তিনটি আমলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলে বিকল্প নেই। হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু, আর তা হলো সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্তে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস। আর তা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু আলাকা বিনি'মাতিকা আলা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনের সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নিয়ামত দান করেছেন তা স্বীকার করেছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করেছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নাই। প্রতিদিন সূরা মুলুক একবার পড়া। কোরআনুল কারিমে ২৯তম পারার প্রথম সূরা এটি। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। দৈনন্দিন আমলে সূরাগুলোর মধ্যে এটি একটি, যা প্রতিদিন এশার নামাজের পর পড়া হয়। এছাড়াও যাদের সূরাটি মুখস্থ আছে তারা চাইলে ৫ ওয়াক্ত নামাজেই এই সূরাটি তেলাওয়াত করতে পারে। নামাজের সূরা মুলুক এর আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয়, নামাজে একনিষ্ঠ তৈরি হয়। এ সূরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায়। সূরা মুলুক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায়। সূরাটি নিয়মিত পাঠকারীকে কবরে আযাব থেকে সুরক্ষা করবে আল্লাহ তাআলা। কিয়ামতের দিন সূরা মুলুক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারিমে মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই কবরে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারতেছে না। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, দিনে যে কোনো সময় সূরা মুলুক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লিখিত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।